জিওগ্রাফির খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, সাবজেক্টটা হলো প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থান এটা জিওগ্রাফির খুবই ইম্পর্টেন্ট, এবং শুধু জিওগ্রাফি না, বিসিএস যারা দেবে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটার ম্যাথও ইম্পর্টেন্ট এবং ভূগোলের খুবই ইম্পর্টেন্ট। খুব সহজ, কিন্তু তবুও স্টুডেন্ট ঠিক মতো বুঝতে পারে না। দেখো, আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রতিবাদী স্থান, প্রথমে ইংরেজিটা আগে দেখো। এটা ইংরেজিতে বলে অ্যান্টিপোড। অ্যান্টিপোড। আচ্ছা, এটা বুঝতে হইলে যদি চিত্রের মাধ্যমে আগে বুঝাই তো তুমি সহজে বুঝবে আর কি। দেখো, ধরো আমরা ছোটবেলা থেকে বৃত্ত আঁকা তো শিখি, এটা সবাই শিখছো আর কি, ঠিক আছে? তো বৃত্তের সবসময় একটা কেন্দ্র থাকে, এবং যদি বলি ব্যাস আঁকো, তো এটা সব স্টুডেন্টই পারবে। ছোটবেলা থেকে বৃত্তের ব্যাস আঁকা সবাইকে শেখায়। ব্যাস কাকে বলে? যেমন এখানে একটা বিন্দু থাকবে, আর এখানে একটা বিন্দু, বা যেখানে বিন্দু থাক, এখানে থাক, এখানে থাক, তো এই কেন্দ্র বরাবর যে রেখাটা যায় সেই রেখাকে বলা হয় ব্যাস। এখন ব্যাস এই এই বিন্দুটা ধরো এই ধরলাম, ঠিক আছে? এখন প্রতিবাদ স্থানটা কি? যে কোনো ব্যাসের এই যে প্রথম যে বিন্দুটা এ ঠিক অপোজিট সাইডে যে বিন্দুটা সৃষ্টি হয়, সেই বিন্দুটাকে বলা হয় এর প্রতিবাদ স্থান। যেমন বি, তার মানে এখানে আমরা কথাটা এইভাবে বলবো, এর প্রতিবাদ স্থান বি। আবার ধরো আমরা বললাম আর কি, বি একটা বিন্দু, বি এর প্রতিবাদ স্থান কোনটা হবে? ঠিক বি এর অপোজিটে কেন্দ্র ভেদ করে যে রেখাটা যায়, এবং এই যে অপোজিট সাইডে যে বিন্দুটা সৃষ্টি হয়, সেটাকে বলে বি এর প্রতিবাদ স্থান। দেখো, ভাইস ভার্সা, এর প্রতিবাদ স্থান বি, বি এর প্রতিবাদ স্থান এ। দেখুন ক্লিন। এখন মনে করো এটা একটা পৃথিবী, ধরো ধরো মনে করো পৃথিবী, ঠিক আছে? তো পৃথিবী, পৃথিবী হলে পৃথিবী তো জানো, এই যে পৃথিবী, এগুলারে বলে দ্রাঘিমা রেখা, এগুলারে বলে দ্রাঘিমা রেখা, আর এগুলারে বলে অক্ষরেখা, এগুলোর বলে অক্ষরেখা। এটা জানো পৃথিবী। কিন্তু আমাদের পৃথিবীও গোলাকার, পৃথিবীরও একটা কেন্দ্র আছে, সেন্টার, এটার বলে সেন্টার। এটার বলে কি? সেন্টার। পৃথিবীরও একটা কেন্দ্র আছে। দেখো তো এটা ক্লিন হয়েছে কিনা। এখন মনে করো প্রতিবাদ স্থান বের করো। ধরো এখানে একটা, এখানে এখানে যদি হয় আর কি, এই একটা বিন্দু, ধরো পৃথিবীর এই এটার বলে পৃথিবীর উপরিভাগ। তো উপরিভাগে আমি এখানে দাঁড়ালাম, তো এটা একটা বিন্দু। তো আমি এখন এইটা এই বিন্দুটা প্রতিবাদ স্থান বের করবো। কীভাবে বের করবো? মনে মনে ধরে নিতে হবে এখান থেকে কেন্দ্র ভেদ করে একটি রেখা কল্পনা করা হবে, এবং এইখানে যে বিন্দুটা আসবে সেটি হবে এই বিন্দুর প্রতিবাদ স্থান। প্রতিবাদ স্থান। এখন দেখো এক্সাম্পল দিই। ধরো এই যে এই আবার একটা পৃথিবী আঁকলাম। পৃথিবী ধর এখানে হইলে গা এই, ধরো এটা হইলে গা এই আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। এখন কোশ্চেন, আমাদের বাংলাদেশের প্রতিবাদ স্থান কোথায়? এখন এখানে যদি আমরা সেন্টার ধরি, তো এটা যদি ভেদ করে যদি এখানে আসে তো অবশ্যই এখানে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিবাদ স্থান কোনো দেশের উপরে পড়ে নাই, কোনো দেশের উপরে পড়ে নাই। এটা পড়ছে যেমন দক্ষিণ আমেরিকার চিলি দেশের নাম তো শুনছ, দক্ষিণ আমেরিকার চিলি, চিলি এই দেশটার নাম তো সবই শুনছ। এই দেশ থেকে কিছু কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগর, এটা যেমন প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত প্রশান্ত মহাসাগরে এই যে আমাদের প্রতিবাদ স্থানের পয়েন্টটা ভেদ করে
ক্লিন জিনিসটা দেখো তো, কনসেপ্টটা ক্লিন আছে। তো যদি প্রশ্ন থাকে বাংলাদেশের প্রতিবাদী স্থান কোথায়, বাংলাদেশের প্রতিবাদী স্থান চিলি যে দেশ আছে দক্ষিণ আমেরিকা, চিলি থেকে কিছু কিলোমিটার দূরে অবস্থিত প্রশান্ত মহাসাগরের কোনো বিন্দু দিয়ে আমাদের প্রতিবাদী স্থানটা বের হয়। দেখো তো এটা ক্লিন হয়েছে কিনা, এই কনসেপ্টটা তোমার ক্লিন হয়েছে কিনা। আশা রাখি এখন বুঝতে পারছ প্রতিবাদী স্থান